আসসালামু আলাইকুম সবাইকে। আম রিসেন্টলি হচ্ছে আমরা যে সার্ভে সাইটগুলোতে কাজ করি, এর মধ্যে যে মানে প্রাইম সাইট সাইট বলতে এই যে ৫টা সাইট, এই ৫টা সাইটের ওনার কিন্তু একই ব্যক্তি। তো এই সাইটগুলা ভেরিফাইড হচ্ছে, মানে অ্যাকাউন্ট টিকতেছে। তো সেটা কিভাবে কি করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করার পরে এখানে প্রোফাইল করতে হবে এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে আলাদা আলাদা ইমেল দিয়ে করতে হবে। ঠিক আছে? একই ইমেল দিয়ে করা যাবে না। প্রত্যেকটা প্রোফাইল আলাদা আলাদা ইমেল দিয়ে করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে এত ইমেল আমরা কোথায় পাবো? একটু ওয়েট করেন, আমি ইমেল কোথায় পাবেন সেটাও বলতেছি। আগে কাজ করার নিয়মটা বলে নিই। তো প্রথম নিয়ম হচ্ছে এখানে প্রোফাইলটা কমপ্লিট করার পরে আপনারা ছোট সার্ভে করবেন। ছোট সার্ভে বলতে ২০ সেন্ট, ৩০ সেন্ট, ৪০ সেন্ট, মানে ৫০ সেন্টের উপরে যাবেন না। মানে আপনার টার্গেট থাকবে যে ওই অ্যাকাউন্ট থেকে মিনিমাম ২০টা, ১৮ থেকে ১৫ থেকে ২০টা সার্ভে কমপ্লিট হলে যাতে আপনার $৫ হয়, এরকম টার্গেট নিয়ে কাজ করতে হবে। কাজ করলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং কাজের সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে কাজ করতে হবে। এবং একটা রাউটার আছে, ওইটার নামটা কি যেন, পি দিয়ে শুরু, যেটা হচ্ছে যে বিটল্যাব থেকে দেয়। ওই রাউটারে সার্ভে আসলে করবেন না, প্রয়োজনে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি অন্য সার্ভে করবেন, যেটা হচ্ছে কোয়ালিটিক্স অথবা সহজ লাগে এরকম সার্ভে করবেন। একটু ইজি সার্ভে হলে, কঠিন সার্ভে হলে সেটা করবেন না। তো এই ৫টা সাইটে এই নিয়মে কাজ করেন, অ্যাকাউন্ট টিকে যাবে। আর এভরিওয়ান চিজের যে সাইটটা ছিল, এখানে তো আপনারা জানেন যে এটা ১ মাস অ্যাকাউন্টটা হোল্ড করতে হয়, তারপরে অ্যাকাউন্ট হয়। তো এটাতে কাজ করতে গেলে ১ মাস অপেক্ষা করবেন, তারপরে হবে। এবং পিজ অপিনিয়নে আপনারা করতে পারবেন। অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি, অথবা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে। এরপরে এই সাইটগুলোতেও আপনারা কাজ করতে পারেন, মাই পয়েন্ট, সোয়াক্সবাগ, এগুলোতেও করতে পারেন। তো মূলত এইগুলোতে ফোকাস করেন, করে কাজ করবেন। এখন আসি হচ্ছে মেইলটা কিভাবে করবেন সেটা একটু দেখাই। আচ্ছা, আমি এখন একটা মেলের ইয়ে বলবো, সেটার নাম হচ্ছে অটোমিক মেল। আমি যদি গুগলে সার্চ করি, এই যে অটোমিক মেল, এটা গুগলে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই মেলটা ক্রিয়েট করতে আমাদের মোবাইল নাম্বার লাগবে না, যেহেতু জিমেল ক্রিয়েট করতে আমাদের মোবাইল নাম্বারের একটা ঝামেলা আছে, যার কারণে আমরা জিমেল ক্রিয়েট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই মেলটা ব্যবহার করব। এই মেল আমরা মোবাইল নাম্বার বাদে আনলিমিটেড খুলতে পারবো। তো কিভাবে খুলবো, আমরা প্রথমে ক্রিয়েট ইনবক্স অথবা এই যে ক্রিয়েট ফর ফ্রি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা একটা নাম দেব। নাম কোথায় পাবো, আমরা ফেক নেম জেনারেটরে চলে যাব। ফেক নেম জেনারেটরে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা নাম নিব। তো এই ওয়েবসাইটে আসার পরে অ্যাডভান্স অপশনে যে আমরা এখান থেকে একটা বয়স সিলেক্ট করে নেব আর মেল দিব। এখানে বয়স দিব হচ্ছে 38 থেকে 45 দিয়ে জেনারেটে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমরা এখানে একটা নাম পেয়ে যাব। এই নামটা আমরা এখানে দিয়ে দেব। এখান থেকে কপি করে কাট করে এখানে দিব। এগুলা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, আমি সেভ করতেছি না, আপনাদের জাস্ট দেখাচ্ছি। এরপরে এখান থেকে দেখেন একটা জন্ম তারিখ ওরা দিয়েছে, এটাও আপনি সেভ করে নিতে পারেন। দিয়ে নেক্সট করবেন। করার পরে এবার হচ্ছে আপনাকে একটা মেইলের ফরম্যাট দিতে বলছে, তো যেটা করবেন ওই নামের ওইটাই পেস্ট করে দিবেন। দিয়ে এখান থেকে সাথে আরো কিছু অ্যাড করে দিবেন যাতে এটা হচ্ছে ইউনিক হয়। আচ্ছা, এখানে স্পেস থাকা যাবে না, এটা দিয়ে এর সাথে যে একটা সংখ্যা দিয়ে @, অথবা এতটুকুই দিলেই হবে, দেওয়া লাগবে না, এখানে অটোমেটিক হয়ে যাবে। এবার সাবমিট করে দিবেন। আচ্ছা, সাবমিট করার পর একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে আপনাদের মতো সুবিধা মতো দিয়ে দেবেন। আমি এখানে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, এখানে এরকম দিয়ে দিতে পারেন। আমি এটাই দিয়ে দিলাম। জাস্ট আমি চেক করতেছি। একটা এরকম স্ট্রং পাসওয়ার্ড দেবেন, বড় হাতের ছোট হাতের মিলায়ে সাবমিট করে দেবেন। এরপরে আপনাকে এই জিনিসটা আপনাকে ব্যাকআপ রাখতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। এটা দিয়ে পরে আপনি এটা রিকভারি করতে পারবেন। তো আমি এটা কপি করে নিলাম। কপি করতে যেয়ে এখানে দেখেন একটা ইয়ে করতে বলছে যে এই ৩টা মানে পিক অন দ্য সার্কেল হোয়ার অল 3 পার্টস অফ ডিফারেন্ট, মানে একটা সার্কেল আমাকে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে এইগুলা থেকে আলাদা। তাহলে এইটা নেক্সট করে দিলাম। এখানে বলছে সেম প্রশ্ন, এইটা।
এটাও নেক্সট করে দিলাম, ভেরিফাইড হয়ে গেল। এবার আমি ওটা কপি করলাম, দেখেন আমার এই ফ্রেজটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি ক্লিক করি এখানে দেখবেন যে এটা আমার ওপেন হয়ে গেছে। এই যে এইটা আপনি দেখেন আমাকে ইমেল সহ দিয়ে দিয়েছে। এবার এটাকে সেভ করে রাখবো। ঠিক আছে, এটাকে সেভ করে রাখবো। আচ্ছা, সেভ করার পরে এই যে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এই যে এটা সাইন আপ হয়ে গেল। এবার এখান থেকে আপনি পাসওয়ার্ড সেটিং টেটিং করে চেঞ্জ করতে পারেন। দেখেন আমি মোবাইল নাম্বার বাদেই একটা অ্যাকাউন্ট রেডি করে ফেললাম। এইবার আমরা সার্ভে সাইটে অ্যাকাউন্ট কিভাবে করব সেটা দেখব। আমি একটা ভিপিএস লগ ইন করে নিছি। এবার এখানে আমি হচ্ছে সাইটগুলোর নাম করব, যেমন টপ সার্ভে। টপ সার্ভে লিখে সার্চ করবেন, এখানে যাবেন। আমরা জানি প্রত্যেকটা সাইটেই এই রেজিস্ট্রেশন করার এক এক রকম সিস্টেম আছে, যেমন এটাতে এরকম সিস্টেম, আর একটাতে আর এক রকম সিস্টেম আছে। এবার আমাদের দরকার হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড। ইমেলটা আমি কোথায় পাবো? এই যে এখানে দেখেন, কপি করলাম এবং আমার এই নোটপ্যাডে আছে। এখান থেকে ইমেলটাকে আমি বসাই দিলাম, নেক্সট করলাম। এবার বলছে একটা পাসওয়ার্ড দেন, তো আমরা ওই সেম পাসওয়ার্ডে দিতে পারি। এই যে এই পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে দেখেন এটা সেভ দিতে পারি অথবা নাও দিতে পারি, দরকার নেই। এটা করলাম। এবার দেখবেন যে আমার এই মেলে একটা কনফার্মেশন চলে আসছে। এই যে দেখেন, টপ সার্ভে থেকে কনফার্মেশন চলে আসছে। তো আপনারা যদি এই অটোমিক মেলটা আপনাদের নিজেদের কম্পিউটারে ব্যবহার করেন, তাহলে এটা এখানে কনফার্ম করবেন না, এটা ভিপিএস এর মধ্যে কনফার্ম করবেন। আর যদি ভিপিএস এর মধ্যে ক্রিয়েট করেন তাহলে তো আর বাইরে আসা লাগছে না। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি লিংক করবেন, করে ভিপিএস এর মধ্যে যাবেন, যে এখানে পেস্ট করে দিবেন। এটাই হচ্ছে সিস্টেম। এইবার এখানে আপনি যেভাবে প্রোফাইল কমপ্লিট করা হয় সেভাবে প্রোফাইল কমপ্লিট করে, এটা হয়তো বা আপনারা সবাই পারেন, করে আপনি সার্ভে করবেন। ঠিক আছে, তো এই নিয়মে টপ সার্ভে, প্রাইম ওপিনিয়ন, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, এই যে টপ, আর্নস্টার, হেইক্যাশ, প্রাইম 5, এই 5টা সাইটে অ্যাকাউন্ট করবেন, করে কাজ করবেন এবং এইভাবে 5টা অটোমিক মেল ক্রিয়েট করে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে বীজ অপিনিয়ন এভরিওয়ান সিজ, সেম প্রসেস। এখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নাম দিতে পারেন। আমি যদি বীজ অপিনিয়ন সাইটটাতে যাই, এখানে সার্চ করি, এখানে যদি যাই, যাওয়ার পরে আমি এখন এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমি এখানে দেখেন আম, যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আমি এখানে দিয়ে দেবো। আপনি নাম দিবেন এবং ইমেল অ্যাড্রেসের জায়গায় এই ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে বসাবেন। বসানোর পরে প্রত্যেকটা মেল আমাদের এখানে আসবে, এখান থেকে আমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই আমি হচ্ছে ওই সাইটটার অ্যাক্সেস পেয়ে যাবো। এবং আপনারা প্রত্যেকে একটা করে নিজেদের গুগল শিট ইউজ করবেন। গুগল শিটটা হচ্ছে আপনারা এই যে এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে যেখানে আপনার পার্সোনাল জিমেল আছে এখান থেকে এই শিটে যাবেন। শিটে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক শিট, ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করে এখান থেকে একটা শিট নিয়ে নেবেন। শিট নিয়ে আপনার ইমেলের যত ইনফরমেশনগুলো আছে সব এখানে সেভ করে রাখবেন, তাহলে আপনার ওটা হারাবে না। ঠিক আছে, এইভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে থাকেন। আর যতদিন এমটর্ক আছে ততদিন তো এমটর্ক থাকতেছেই। এখন এমটর্ক যদি চলে যায় তারপরেও আমরা এই সাইটগুলোতে কাজ করতে পারবো। ঠিক আছে, তাই এইভাবে আপনারা সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই মেল ক্রিয়েট করে কাজ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।